নমস্কার বন্ধুরা, জিতুস মাম কিচেনে তোমাদের আবার স্বাগতম। তো আজকে তোমাদের সঙ্গে খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে চিকেন রোস্ট রেসিপি। তো এই রেসিপিটা আমি কিভাবে একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করি এবং তোমরাও মন চাইলে ঝটপট কিভাবে ঘরের সাধারণ জিনিস দিয়েই তৈরি করে ফেলতে পারবা, তো সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো রেসিপিটা খুব মন দিয়ে দেখবা, আশা করি উপকারে লাগবে। প্রথমেই দেখো আমি যে একটু সোনালী মুরগি নিয়ে নিয়েছি, যেহেতু মুরগিটার সাইজটা একটু বড় ছিল, এই জন্য কিন্তু আমি একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, বেশি অতিরিক্ত বড় রাখি নাই, তাহলে মশলাটা ভালো মতো ঢুকবে না। তারপরে কিন্তু আমি এটাকে লেবু এবং সামান্য লেবু এবং লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে সাইড করে রেখে দিলাম কিছুক্ষণ, 10-15 মিনিট মতো রাখলেই হবে। তো তারপরে কিন্তু আমি একটা কড়াইয়ে কিন্তু আমি তেল দিয়ে নিয়েছি, সয়াবিন তেল দিয়ে কিন্তু এটাকে দুই পাশ কিন্তু হালকা করে ব্রাউন করে ভেজে নিব। তো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবা যেন অতিরিক্ত কড়া ভাজা না হয়ে যায়। অতিরিক্ত কড়া ভাজা হলে কিন্তু এটার উপরের পার্টটা হার্ডি হয়ে যাবে, যার কারণে ভিতরে মশলা ঢুকবে না, খেতেও কিন্তু খুব একটা ভালো লাগবে না। তো এই জন্য কিন্তু ভাজার সময় খুব সাবধানে ভাজবা, যেন অতিরিক্ত কড়া না হয়ে যায়, সেদিকে খেয়াল রেখে ভেজে নিবা। তো ভাজা হয়ে গেলে কিন্তু সবগুলো পিসকে কিন্তু আমি উঠিয়ে নিব। তো এখানে কিন্তু দেশি মুরগি বা ব্রয়লার মুরগি ইউজ করলে করা যায়। সেক্ষেত্রে দেশি মুরগি যদি তোমরা ইউজ করে তাহলে কিন্তু অবশ্যই একেবারে কচি মুরগি ইউজ করার চেষ্টা করবা। আর ব্রয়লার মুরগি যদি ব্যবহার করো তাহলে তো ঠিক আছে, পিসটা সেই হিসাবে করবা যেন অতিরিক্ত বড় না হয়ে যায়, তাহলে ভিতরে কিন্তু মশলাটা ঠিক মতো ঢুকবে না। আর যেহেতু আমার বাড়িতে ব্রয়লার মুরগিটা কেউ পছন্দ করে না, আর দেশি মুরগিটা আসলে একটু হার্ডি হয়, আমার মনে হয় যে রোস্টের ক্ষেত্রে দেশি মুরগি না ইউজ করাই ভালো। তো আমি সেই ক্ষেত্রে কিন্তু সোনালিটাই চয়েস করেছি। সোনালি মুরগিতে রান্না করলে কিন্তু আমার মনে হয় যে বেটার হয়। আর তাছাড়া আমার ছেলেও ভালো খায় সোনালি মুরগিটা, এই জন্য আমি সেইটাই ইউজ করেছি। যাই হোক, দেখো আমি এইভাবে ভেজে নিলাম, সব পিসগুলো কিন্তু এক এক করে ভেজে নিয়েছি এবং সবগুলো তুলে নিলাম। এবার যে তেলটা রয়েছে এই তেলের ভিতরেই কিন্তু আমি দিয়ে দেবো গোটা এলাচ এবং দারুচিনি। তো এলাচগুলাকে কিন্তু আমি একটু ফাটিয়ে দিয়েছি, তাহলে কিন্তু স্বাদ ঘ্রাণটা ভালো আসে। প্লাস আমি কিন্তু 2টা তেজপাতাও ছিঁড়ে দিয়ে দিলাম। আর তেজপাতাটাও ছিঁড়ে দিলে এর ঘ্রাণটা ভালো আসে, স্বাদটাও ভালো আসে। তো আমি সেইভাবেই দিই, তোমরাও সেইভাবে দেবে, আশা করি ভালো লাগবে। তো আমি কিন্তু এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি কিন্তু 1 বাটি পরিমাণ করে রেখেছি। তোমরা যেরকম পরিমাণ রান্না করবা সেরকম পরিমাণ দিতে পারো, তবে রোস্ট রান্নাতে পেঁয়াজ একটু বেশি পরিমাণ দিলেই বেশি ভালো লাগে। তো আমি কিন্তু এটা দিয়ে দিলাম। এটা কিন্তু একটু ব্রেস্তার মতো করে আমরা ভেজে নিব, একটু ব্রাউন কালার করে ভেজে নিব। ব্রাউন কালার করে ভেজে নিয়ে আমি কিন্তু এর ভিতরে একটা মশলা অ্যাড করে দিব। এই মশলার ভিতর কিন্তু ছিল আদা রসুন পেস্ট, প্লাস হচ্ছে তোমার শুকনো লঙ্কা, জিরা, পেঁয়াজ বাটা, তাছাড়াও আমি কাজু বাদাম কিশমিশ এগুলো সব কিছু একসাথে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো সেগুলো কিন্তু অ্যাড করে দিলাম। আর তারপরে কিন্তু এ পর্যায়ে আমি কিন্তু একটু সস ইউজ করেছি, টমেটো সস। তো টমেটো সসটা দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিবা। এ পর্যায়ে তোমরা একটু জল অ্যাড করতে চাইলেও করতে পারো, যাতে মশলাটা লেগে না যায়, ভালো করে কষানোর জন্য। তো জলটা অ্যাড করে দিয়েছিলাম আমি সামান্য পরিমাণে। তো দিয়ে কিন্তু যখন উপরে তেলটা ভালো মতো ভেসে উঠেছে, মশলাটা কষানো হয়েছে, তখন কিন্তু আমি আগে থেকে হালকা করে ভেজে রাখা সেই মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। মাংসগুলো অ্যাড করে দিয়ে কিন্তু আমি ভালো করে একটু কষে নিব। তো কষানোর পরে কিন্তু আসলে রান্নার স্বাদটা অনেকটা নির্ভর করে। তো ভালো করে কষানো হলে কিন্তু স্বাদটা অনেক গুণেই বেড়ে যায়। তো আমি কিন্তু এই পর্যায়ে একটু ঢেকে দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি, যেহেতু এখানে কিন্তু জলের পরিমাণটা কমই ইউজ করা হবে, ঝোল বেশি একটা হবে না। সেই ক্ষেত্রে কিন্তু আগে থেকে একটু ভালো করে কষিয়ে নিলে ভালো হয়। এক্ষেত্রে এই পর্যায়ে কিন্তু আমি আগে থেকে জাল করে নেওয়া দুধ এবং সামান্য পরিমাণ জল ইউজ করতেছি। জল দিয়ে আর দুধ দিয়ে একসাথে মিক্সড করে কিন্তু আমি এবার জাল করে নিব। জাল করে যখন ফুটে উঠবে সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। এ পর্যায়ে রোস্ট কিন্তু একটু মিষ্টি স্বাদের হলেই বেশি ভালো লাগে, তো আমি সামান্য পরিমাণ চিনি এ পর্যায়ে অ্যাড করে দিয়েছি। দেখো ঝোলটাও কিন্তু কমে গিয়েছে আর কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে। এ পর্যায়ে কিন্তু উপর থেকে আমি সামান্য পরিমাণ ব্রেস্তা করে ছিটিয়ে কিন্তু পরিবেশন করে নিয়েছিলাম। এইভাবে কিন্তু তোমরা খুবই সহজভাবে ঘরোয়া সব উপকরণ দিয়ে যখন তখন এইভাবে রোস্ট তৈরি করে খেয়ে নিতে পারো, আশা করি ভালো লাগবে।